আমরা ওরা কি দেবে আমাকে? আচ্ছা, আরেকটা বিষয় মানে গত 2 দিন আগে বেশ আলোচনায় ছিল, এই যে মার্শাল ল করার কথা ছিল 5ই আগস্ট শেখ রেহানা এবং সালমানের একটি কথোপকথন থেকে, এবং সেইখানে বলা হয়েছে যে মার্শাল ল করার কথা ছিল কিন্তু হয়নি। আসলে এই ধরনের কোনো এর আগে যে আলোচনা ছিল যে উনি পদত্যাগ করেননি, ওনাকে এমনিই চলে যেতে বলেছে। তো এই ব্যাপারটা কি আপনার কাছে জানা আছে কিনা যে আসলে কি হয়েছিল সেদিন? সিম্পল জিনিস হচ্ছে যে উনি পদত্যাগ করেন নাই। পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিতেন, তাহলে এটা ক্যাবিনেট ডিভিশনে থাকতো। এরকম কোনো কাগজ নাই, ঠিক আছে? এক। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে উনি দেশ ত্যাগ করেছেন। এইগুলি নিয়ে কোনো ডিসপিউটই নাই, উনি দেশ ত্যাগ করেন নাই, দেশ ত্যাগ করেছেন। উনি প্রধানমন্ত্রী আছেন কিনা এই জিনিসটা উনি বলবেন যে আমি আছি প্রধানমন্ত্রী, যেহেতু রিজাইন করি নাই। আর আর বাকি সবাই বলবে যে না, উনি তো চলে গেছেন। আমিও বলবো যে উনি দেশ ত্যাগ করার অর্থ হচ্ছে যে উনি সবকিছু ত্যাগ করে দিয়েছেন। আমার সংবিধান ত্যাগ, আমার ক্যাবিনেট ত্যাগ, আমার সবকিছু চলে গেছেন, বিকজ সবকিছু ডিপেন্ড করতো। একমাত্র কনস্টিটিউশনাল ব্যক্তি এই দেশে যদি থাকে তখন, ওই সময় 5-এর কথা বলছি, তখন ইট ইজ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে আমি জানি না, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট ম্যান, আই এম ইন্টারেস্টেড ইন দ্য প্রেসিডেন্সি, যে একটি ইনস্টিটিউশন। সো উনি ছাড়া কিন্তু আর কেউ নাই। কাজী মার্শাল ল ডিক্লেয়ার করার যেটা ওই একটা ফোন আলাপে সালমান বলছে উনাকে এটার ব্যাপারে, এইটা বোধহয় তখন কোনো এইটার পরিস্থিতিও ছিল না, ওইটা তখন ওনারা পারতেনও না, বিকজ তখন আর্মির মধ্যে অনেক বিভাজন ছিল, অনেক কমান্ডার্স গুলি কন্ট্রোলে ছিল না। সো ওইটা করতে গেলেই একটা ঝামেলা হতো। সো আই ডু নট থিঙ্ক দ্যাট ওইটা ছিল। কিন্তু হোয়াট আই অ্যাপ্রিসিয়েট ইজ যে প্রস্তাবটি আসিফ ভুইয়া দিয়েছিল, আসিফ ভুইয়া মানে যে শিশু উপদেষ্টা, আসিফ ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হ্যাঁ হ্যাঁ, সে যে প্রস্তাবটা দিয়েছিল, ওর প্রস্তাবটা যদি আমরা ওরা যদি বাস্তবায়ন করত বা আর্মির সাথে আলাপ করে নিত যে এটা বাস্তবায়ন করতে হবে বা করুন, তাহলে কিন্তু আজকে দেশের এই পরিস্থিতি থাকতো না। বিকজ তার প্রস্তাব ছিল একটি জাতীয় সরকার করার জন্য, এবং এই প্রস্তাবটি সে বাংলাদেশের বর্তমানে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল আছে ওই রাজনৈতিক দলের চেয়ারম্যানকে দিয়েছিল টেলিফোনে, চ্যানেল 24 এর অফিস থেকে। এই তখন উনি মানা করে দিলেন, উনি বললেন না না, তোমরা এগুলি করো না কিছু, তোমরা একটা ইন্টারিম বা কেয়ারটেকার গভর্নমেন্ট বানাও, 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। এই সভাতেই কিন্তু অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল, এবং ওই অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে ওদের মাথায় একটা চিন্তা আসছে 106 করে যদি এগুলি করা যায় কিনা। সো এই ইলিগ্যালিটি তারা করেছে। বাট ইট ওয়াজ এন এক্সেলেন্ট প্রস্তাব বাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, খুব ভালো প্রস্তাব। এবং আমি মনে করছি যে দেশ ইউনুস চালাতে পারছে না, চতুর্দিক দিয়ে ভেজাল। যেখানে যদি দেশের আইনই না থাকে, যদি কিন্তু ভবিষ্যতে এই নিয়ে কোনো সমস্যায় পড়বেন কিনা এই সরকার, যে 106 এর ভিত্তিতে যেটা করা হয়েছে এবং শেখ হাসিনার পদত্যাগ করেনি, তো সেই ক্ষেত্রে এই সরকার কখনো মানে প্রমাণিত হবে কিনা যে এই সরকারটা পুরোটাই অবৈধ ছিল, তার অবৈধ হবে। এই হাসিনা এইটা নিয়ে রিসেন্টলি শিশির মনির কিছু কথা বলেছে বোধহয় ওইখানে, ওই যে ঐক্যমত্য কমিশনে সে 106 নিয়ে কথা বলেছে। বাট তোমাকে বলি, আমি তো 106 চ্যালেঞ্জ করেছি যে এই সরকারটি ইলিগাল। আমি চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে, হাইকোর্ট এইটাকে আমার ফেলে দিয়েছে উইদাউট প্রপার কনসিডারেশন। তারপরে আমি গিয়েছি অ্যাপেলেট ডিভিশনে, অ্যাপেলেট ডিভিশনে যাওয়ার পর কোনোভাবেই এটা শুনানি হচ্ছে না। শুনানি কি হচ্ছে 21 গ্রেনেড, শুনানি কি হচ্ছে ওই জাপানি মহিলার ফ্যামিলি ম্যাটার কি হচ্ছে, হ্যাঁ এইগুলি সব শুনানি হচ্ছে। কিন্তু এই যে এত ইম্পর্টেন্ট 106 এর যে পিটিশনটা পেন্ডিং,
এইটা ওনারা সামহাউ শুনছেন না। একদিন এটা অনেক দিন আসছে এটা, কিন্তু এমন জায়গায় দেওয়া হয় যে জায়গায় যেন শুনানি না হয়। দেওয়া হয় কিন্তু এমন জায়গায় দেওয়া হয় যে যেন শুনানি না হয়। সো আমার তো এই পিটিশন পেন্ডিং আছে। এই পিটিশনে তো আমি স্পষ্টভাবে বলেছি যে কি অবস্থা আছে দেশের, এবং 106 করাই হয় নাই। আমার এখন মত হচ্ছে 106 রাষ্ট্রপতি কিছু পাঠানই নাই অ্যাপেলেট ডিভিশনকে, মানে সুপ্রিম কোর্টে কিছু পাঠান নাই উনি। যদি পাঠাতেন ওই কাগজ তো সুপ্রিম কোর্টে থাকতো। যদি সুপ্রিম কোর্ট কোন রায় ওপিনিয়ন দিত, ওইটা তো সুপ্রিম কোর্টে থাকবে। ইটস এ কোর্ট অফ রেকর্ড। আমাদের দেশে আরো 106 হয়েছে 2 না 3 বার। এই 106 যেটা হয়েছে এর আগে, এইগুলির তো রেকর্ড সুপ্রিম কোর্টে আছে, তুমিও বের করে দেখতে পারো। এইগুলি বিএলডি আর ডিএলআর এ ছাপানো আছে। সো এইখানে তো কোনো এরকম জিনিস না, তো এইটা নাই কেন? এটা রেকর্ড থাকলে দেখাও না যে কি আছে। সুপ্রিম কোর্ট জজ সাহেবরা তো রেজিস্ট্রার জেনারেলকে বলতে পারেন যাও নিয়ে আসো এটা বাইর করে, লেটস সি কি ওপিনিয়ন দিয়েছেন আমার আগের যারা ছিলেন। নাই তো, কিচ্ছু নাই। রাষ্ট্রের সাথে একটা ফ্রড করা হয়েছে, এই ফ্রডের মাধ্যমে এই সরকার সৃষ্টি হচ্ছে। এই জন্যই বলি যে আসিফ ভুইয়া ওয়াজ রাইট। যারা এটা আসিফ নজরুল যে করে থাকুক 106, তারা ভুল করেছে। এখন সে হয়তো শিশির মনির জানে না যে আমি এটাকে চ্যালেঞ্জ করেছি। শিশির মনির এখন স্পষ্টভাবে বলেছে ঐক্যমত কমিশনে যে এইটা নিয়ে কোনো না কোনো সময় চ্যালেঞ্জ হবে। এইটা নিয়ে একটা লিগ্যালিটি চ্যালেঞ্জ আপনি তো অলরেডি করে ফেলেছেন। তো করে ফেলেছে, হয়তো সে জানে না, এই জন্য সে হয়তো ওইটা বলে নাই। কিন্তু কথা হচ্ছে যে হি ইজ রাইট, দিস ইজ অ্যান ইললিগাল গভর্নমেন্ট, এভরিথিং দ্যাট দে আর ডুইং ইজ ইললিগাল। তুমি দেখো না কত কমিশন করলো, কত কিছু করলো, কোনো ফায়দা হলো, কোনো রিফর্ম হয়েছে? বা কিভাবে করতে হবে রিফর্ম ওরা জানেও তো না। যদি সংবিধানে কোনো চেঞ্জ করতে হয়, তো বললেন যে এত বেশি সংস্কার হয়েছে যে মানে অনেক সরকারই এগুলো করতে পারে নাই। কে বলেছে? আসিফ নজরুল। আসিফ নজরুল ইজ পার্ট অফ আ কনস্পিরেসি। আসিফ নজরুল কি বলবে? আমি দেখেছি ওর কথাটা। ইটস ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। আপনি কি এই ইলেকশন কিভাবে হবে আমাকে বলো? আইন শৃঙ্খলা কি সে বলবে আমি ক্রিমিনাল প্রসিডিওর কোডে এইটা করেছি, সে দ্যাট ডাজ নট হেল্প আইন শৃঙ্খলা ঠিক করতে। ওইটা কোনোটাই হেল্প করে না। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কেস হচ্ছে অমুক শেখ হাসিনা অমুক তমুক অমুক তমুক করে আরো 4000 লোক, ওইটার মধ্যে আরো 5000 লোক, এবার মামলা হয়? তামাশা চলছে দেশে, একটা টোটাল তামাশা গোয়িং অন আন্ডার ইউনুস। আর উনি যে এই যে ফখরুল মকরুলে নিয়ে গেছে, এটা একটা তামাশা। দিস অলসো তামাশা। আর ওরা তামাশার মধ্যে চলে আসছে। ওদেরকে তো পোলাইটলি রিফিউজ করা উচিত ছিল, অথবা যদি পাঠাতেও চাইতেন তাহলে লোয়ার লেভেলে পাঠিয়ে দিত, লোয়ার লেভেলে পাঠিয়ে দিত। বিএনপি কি আসলে এই এই যাওয়াটা ঠিক হয়েছে কিনা ওনাদের ইউনুসের সাথে? নট এট অল, নট এট অল, নট এট অল। ওনারা সিকিউরিটি প্রোভাইড করতে গেছেন ওনাকে, যেন কেউ হামলা না করে। তার কারণ হচ্ছে যখন ওনারা যাচ্ছেন বিএনপির লোকজন জামায়াত হবে শত শত লোক, জামাতের লোক শত শত লোক, জামাত সেখানে জামায়াত হবে, ওরা আওয়ামী লীগের সাথে মারামারি করবে, উনি প্রোটেকশন পাবেন যে আমারও তো লোক আছে, আমারও লোক তো ইউনুস জিন্দাবাদ বলতেছে। ওইখানে আমি শুনি নাই জ্যাকসন হাইটে কি হচ্ছে, তারেক তারেক, পিছের থেকে আরেক গ্রুপ বলে রহমান রহমান, কেউ বলে তারেক তারেক। আমি তো সব খবর চাইছিলেন